পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা যদি শেখ হাসিনার মতো নির্বাচিত সরকার তারা আপনার হইল গ্রহণ করবে, তারা ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করবে, সরকার নির্বাচিত করবে, আপনারা পালাবারও রাস্তা খুঁজে পাবেন না। আমরা আসিফ মাহমুদ এবং সজীব ভুঁইয়া সহ যারাই এদেশের এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছেন, আপনারা যদি বাংলাদেশকে নিয়ে কোনো ছিনিমিনি খেলান, কোনো ষড়যন্ত্র করেন, এই বাংলার জনগণ আপনাদেরকে কোনোভাবে ছাড় দিবে না, কোনোভাবে ক্ষমা করবে না। আপনি দেশের ভিতরে বিভিন্ন জায়গায় একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করতেছেন। আমাদের মায়ানমারের সাথে আমাদের একটা মানবিক করিডোর দেওয়া হচ্ছে এবং আমাদের চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। করিডোরের বিষয় যে একটা বিক্ষোভ সমাবেশ আয়োজন করার জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন পত্র পত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের মায়ানমারের সাথে আমাদের একটা মানবিক করিডোর দেওয়া হচ্ছে এবং আমাদের চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। পরিষ্কার ভাষায় ডক্টর ইউনূস স্যারকে বলা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ আহত হয়েছে, তাদের সুচিকিৎসা দিতে আপনারা ব্যর্থ হয়েছেন। আমাদের যারা মৃত্যুবরণ করেছে তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে আপনারা ব্যর্থ হয়েছেন। আমরা কি দেখতে পেলাম? আমরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হলাম। আমরা আমাদের যারা মৃত্যুবরণ করছে জুলাই গণঅভ্যুত্থানে, আমরা সেখানে সুবিচার থেকে এখনো বঞ্চিত হচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এই বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে যেভাবে কালক্ষেপণ করতেছে, বিচারের অগ্রগতি তদন্ত আমরা কিন্তু পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি না। শুধু তাই নয়, ভারতীয় আধিপত্য বিস্তার আমরা দেখতে পাচ্ছি, এখনো এখান থেকে সেই রকম ভাবে কোনো পরিবর্তনের লক্ষ্য দেখা যাচ্ছে না। আমরা ডক্টর ইউনূস স্যারকে বলি, আপনাকে অন্তর্বর্তী সরকার হিসাবে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব হলো আপনি এদেশের জনগণের প্রতিনিধি হিসাবে জনগণকে একটা সুন্দরভাবে সুস্থ নির্বাচন উপহার দিবেন। যেই নির্বাচনে এদেশের জনগণ তাদের নির্বাচিত সরকার তারা আপনার হইল গ্রহণ করবে, তারা ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করবে, সরকার নির্বাচিত করবে। কিন্তু আপনি কি করতেছেন? নির্বাচনকে কালক্ষেপণ করে আপনি দেশের ভিতরে বিভিন্ন জায়গায় একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করতেছেন। তাহলে মনে রাখবেন, এদেশে মানবিক করিডোর নামে আপনারা যদি বাংলাদেশকে নিয়ে কোনো ছিনিমিনি খেলান, কোনো ষড়যন্ত্র করেন, এই বাংলার জনগণ আপনাদেরকে কোনোভাবে ছাড় দিবে না, কোনোভাবে ক্ষমা করবে না। শুধু তাই নয়, এদেশের জনগণ, এদেশের সাংবাদিক, সুশীল সমাজ, এই এনজিও মার্কার সরকার লয়া আপনারা যে তামসা জড়ে দিয়েছেন, আমরা যত দ্রুত সম্ভব আমরা ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি অতি দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। তা না হইলে মনে রাখবেন, এদেশের জনগণ রোডে নামলে আপনারা পালাবারও রাস্তা খুঁজে পাবেন না। আমরা আসিফ মাহমুদ এবং সজীব ভুঁইয়া সহ যারাই এদেশের এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছেন, আমরা আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলি, আপনারা যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার, জনগণ ভোট দিবে এবং জনগণের হাতে জনগণের ক্ষমতা ন্যায্য করে আপনারা সুস্থভাবে বিদায় হন।